সৃষ্টিকর্তার অপার সৃষ্টি এ দুনিয়া, যার প্রত্যেকটি পরতে পরতে লুকিয়ে রয়েছে হাজারো সৌন্দর্যের আধার। অচেনাকে চেনা আর অজানাকে জানাই আমার এই ভ্রমণ গন্তব্য। ভিউয়ার্স, আজকের আমরা ভ্রমণ গল্পটি সাজিয়েছি পিপি আইল্যান্ড নিয়ে। আপনারা কিভাবে ফুকেট শহর থেকে পিপি আইল্যান্ড যাবেন, কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন, কত টাকা খরচ পড়বে, ওখানে কি কি অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে পারবেন, এর ওই বিস্তারিত ধারণা আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, তাহলে এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটি ইনফরমেশন আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসবে। তো ভিউয়ার্স, শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প পিপি আইল্যান্ড। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় দিন। আর আজকে আমরা তৃতীয় দিনে যে অ্যাক্টিভিটিটা করতে যাচ্ছি তা হলো থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর অ্যাক্টিভিটি, যেটা হলো পিপি আইল্যান্ড। আসলে থাইল্যান্ডে আসবেন আর পিপি আইল্যান্ড যাবেন না, তা কি হয়? তাই আমাদের আজকের পর্বটি সাজিয়েছি আমরা পিপি আইল্যান্ড থেকে। তো সকাল সকাল আমরা আমাদের হোটেল থেকে নামার পরেই লবিতে এসে আমাদের এই গাড়িটা আমাদের রিসিভ করার জন্য চলে এসেছে, এবং এই গাড়িটা আমাদেরকে এখন রিসিভ করে সরাসরি নিয়ে যাবে স্পিড বোট ঘাটে, যেখান থেকে আমাদের এজেন্সি আমাদের পিপি আইল্যান্ডে নিয়ে যাবে। এরপর আবার সন্ধ্যাকালীন এই গাড়িতে করে আমাদের আবার এখানে পৌঁছে দিয়ে যাবে। তো ভিউয়ার্স, শুরু করা যাক আমাদের পিপি আইল্যান্ড গল্প। তো ভিউয়ার্স, অবশেষে 6:50 আমাদের গাড়ি আমাদের লবি থেকে আমাদের নিয়ে যাত্রা শুরু করেছে। আসলে এরা টাইমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হয় এদের এখানে। বিশেষ করে তারা বিভিন্ন হোটেল লবি থেকে পর্যটকদের কালেক্ট করে সরাসরি নিয়ে যায় কিন্তু স্পিড বোট ঘাটে। তাই আপনাকে যে টাইম দিবে ওই টাইমের ভিতর আপনাকে হোটেল লবিতে অবস্থান করতে হবে, এবং ওই নির্দিষ্ট টাইমে এসে আপনাকে তারা গাড়ি থেকে পিক আপ করবে। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি আমাদের স্পিডবোট ঘাটে। আর যাওয়ার পথে এই যে শহরটা এখন আমাদের পড়ছে, এটা হলো আসলে ফুকেট ওল্ড সিটি। আসলে মূলত ফুকেট সিটিটা পূর্বে এখানেই ছিল, এরপর এটাকে হস্তান্তর করে পাতং বিচে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ভবনগুলো, এগুলো কিন্তু অনেক পুরাতন নিদর্শন। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম আমাদের যে এজেন্সি আছে এজেন্সির কাছে। আর এখান থেকে এখন আমরা টিকিট এবং আমাদের বেস কালেক্ট করে আমরা আমাদের সকালে যে ইনক্লুডিং ব্রেকফাস্ট, আমাদের যে প্যাকেজ আছে প্যাকেজের ভিতরে ইনক্লুডিং ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট আমরা সেরে নিব। এখানে আছে যেমন এখানে আছে পাউরুটি, তারপর আছে বিভিন্ন ধরনের জুস, এরপর পাউরুটির সাথে বিভিন্ন ধরনের জেলি, এছাড়া বিভিন্ন আইটেমের বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস, তারপর কফি। তো ভিউয়ার্স, ব্রেকফাস্ট সারার সাথে সাথেই আমাদের ডাক পড়লো আমাদের যে আজকের দিনের গাইড আছে, যে গাইড আমাদেরকে পুরো পিপি আইল্যান্ডের পর্যটক স্পটগুলা সে আমাদের দিক নির্দেশনামূলক দিবে। সেই গাইড সে আমাদেরকে একটা ম্যাপ থেকে পিপি আইল্যান্ডের টোটাল যে ম্যাপটা আছে, ম্যাপটা থেকে এখানে যে 7 থেকে 8টা ট্যুরিস্ট স্পট আমরা ঘুরবো, এই সম্পর্কে সে আমাদের একটি বিস্তারিত ধারণা দিচ্ছে। বিশেষ করে যে আসলে কোন অ্যাক্টিভিটিটা কখন করতে হবে, কতটুকু সময় ওখানে পার করতে হবে, এবং আমাদের প্রত্যেকটা পয়েন্টে কতটুকু সময় দেবে, এই সম্পর্কে সে আমাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে। Also, this photo they taken from the viewers earlier in the evening. Tim, or I call you by my name, Jasmine Tim, like that. So that means I need you to come back. ভিউয়ার্স, মূলত যেহেতু সে আজকের দিনে আমাদের গাইড, তাই আমরা যেহেতু এখানে প্রায় আমরা 60 থেকে 70 জন ট্যুরিস্ট রয়েছি, এই ট্যুরিস্টগুলোকে দায়িত্ব কিন্তু আসলে মূলত তার উপরেই বর্তায়, যার জন্য সে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে যে আমরা কোথা থেকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু করব, এরপর কোন ট্যুরিস্ট স্পটে আমরা কতটুকু সময় ব্যয় করতে পারবো, কি কি অ্যাক্টিভিটিগুলো আমরা ওখানে করতে পারবো, এবং হাজার হাজার পর্যটকের ভিড়ে যেন আমাদের
একজন সঙ্গীও যেন হারিয়ে না যায়, তার জন্য কি কি করতে হবে সব কিছু সম্পর্কে সে আমাদের একটি বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করতেছে। পাশাপাশি ওখানে কিছু সতর্কমূলক কিছু বাণী রয়েছে, যেমন যেগুলো আমরা করতে পারবো না, যেমন বানরের কাছাকাছি যেতে পারবো না। এরপর যে কোরালগুলো রয়েছে, কোরাল হাতে স্পর্শ করতে পারবো না, কারণ ওটা করলে দেখা গেছে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সম্পর্কে একটি আসলে বিস্তারিত ধারণা সে আমাদের দেওয়ার চেষ্টা করতেছে। There, we're gonna go there to swimming, to take a photo, but not snorkeling. Nothing there. No fish, no coral. Every time if you search in Google, I'm wondering where they're taking this photo. Why is we both go inside and stop, cannot take you out. And also sometimes if the shallow, low tide, our boat. তো ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের গাইডের নির্দেশনা অনুযায়ী আমরা ঘাটে এসে আমরা স্পিড বোটে অবস্থান করলাম। আর স্পিড বোটে অবস্থান করার সাথে সাথে আমাদের স্পিড বোটটি আমাদের গন্তব্যস্থানের পথে ছেড়ে দিল। নীল সমুদ্র আশ্রে পড়া ঢেউয়ের সাথে তাল মিলিয়ে আমাদের স্পিড বোটটি আমাদের গন্তব্যস্থানের পথে এগিয়ে চলছে। কিন্তু প্রতিমধ্যে হঠাৎ এক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাদের। আর যে সমস্যাটি সেটা হলো, এখানে এই যে বসা দুই ভদ্রলোক, তারা অতিরিক্ত ড্রাং করাতে অ্যাবনর্মাল অ্যাটিটিউড করা শুরু করেছিল, যার ফলে অন্যান্য যাত্রী যারা আছে তারা কমপ্লেন দিল। এক পর্যায়ে আমাদের গাইড ওদেরকে বুঝাতে অক্ষম হয় এবং আমাদের ক্রুকে বলে স্পিড বোট ঘুরিয়ে ঘাটে নিয়ে যাওয়ার জন্য, এবং সিদ্ধান্ত হয় যে তাদেরকে স্পিড বোট থেকে নামিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, অবশেষে সিদ্ধান্ত মোতাবেক আমাদের স্পিড বোটটি ঘুরিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হলো। তো ভিউয়ার্স, অবশেষে আমরা আমাদের ভ্রমণ শুরু করে দিলাম। আর যেহেতু আমাদের প্রতিমধ্যে একটা সমস্যা হয়েছিল, এই সমস্যাতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় নষ্ট হয়েছে। আর এই 10 থেকে 15 মিনিট সময় আমাদের অপচয় থেকে রোধ করার জন্য আমাদের স্পিড বোটটি স্বাভাবিক ইচ্ছে তার গতি অনেকটা বাড়িয়ে দিল এবং দ্রুত তার সাথে চলতে লাগলো নীল সমুদ্রে আশ্রে পড়া ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। তো ভিউয়ার্স, আমাদের স্পিড বোট দীর্ঘ 45 মিনিট জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে পিপি আইল্যান্ড ভ্রমণের প্রথম ট্যুরিস্ট স্পট। আর প্রথম যে ট্যুরিস্ট স্পটটিতে আমরা যাব এর নাম হলো মায়াবে। আর মায়াবেটা পিপি আইল্যান্ডে যতগুলো স্পট আছে তার মধ্যে অন্যতম একটি ট্যুরিস্ট স্পট। Your big bag on the boat, just small bag, money, mobile phone with you. Remember, walk in Maya Bay on the left side, no walk and smoke. Nah? We coming to the main of National Park area right now. Go in there for photo, no swimming please. Come back to me in front of the toilet. And what? তো ভিউয়ার্স, আমরা মায়াবেতে কতক্ষণ সময় অবস্থান করব এবং কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, এই সম্পর্কে আমাদের গাইড আমাদের একটি বিস্তারিত ধারণা দিল এবং আমরা সে ধারণা মোতাবেক স্পিড বোট থেকে নেমে এখন মায়াবের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আমরা চলে আসলাম আজকের দিনে আমাদের প্রথম টুরিস্ট স্পট মায়াবে। তো ভিউয়ার্স, মায়াবেতে যেতে যেতে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আর তা হলো আপনারা কিভাবে ফুকেট থেকে পিপি আইল্যান্ড আসবেন, এর জন্য কোথায় টিকিট পাবেন। আপনারা পাতং বিচের আশপাশে অনেকগুলো এজেন্সি আছে যারা এই প্যাকেজগুলো বিক্রি করে থাকে। যে কোনো একটা এজেন্সি থেকে আপনি পিপি আইল্যান্ডের জন্য টিকিট সংগ্রহ করতে পারেন। ক্ষেত্রে দুটি ওয়ে আছে, একটি হলো স্পিড বোট আর একটি হলো জাহাজ। জাহাজের তুলনায় স্পিড বোটে সময় কম লাগে এবং আপনি বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট ভ্রমণ করতে পারবেন।
তো স্পিড বোটে যেহেতু আমরাও স্পিড বোটে এসেছি, এক্ষেত্রে আমাদের পার পারসন 1300 বাত খরচ পড়েছে। এই 1300 বাতের ভিতর আপনি সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সহ ওয়াটার অ্যাক্টিভিটি এবং 7 থেকে 8টা ট্যুরিস্ট স্পট আপনাকে ঘুরে ঘুরে দেখাবে এবং এই খরচের ভিতর আপনাকে আপনার হোটেল লবিতে পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। ভিউয়ার্স, তো অবশেষে কিছুক্ষণ আমরা হাঁটার পর আমরা চলে আসলাম আজকের দিনের আমাদের পিপি আইল্যান্ড ভ্রমণের প্রথম পর্যটক স্পট মায়া বে। আসলে মায়া বে এমন একটি জায়গা যা প্রথম দেখাতেই আসলে মায়া লাগার মতোই একটি দ্বীপপুঞ্জ, অসম্ভব সুন্দর চুনাপাথর দ্বারা বেষ্টিত এই মায়া বে। ভিউয়ার্স, চলুন মায়া বে আপনাদের ঘুরে দেখায় এবং এ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, মায়া বে হলো মূলত মায়া সাগরের প্রাদদেশে অবস্থিত থাইল্যান্ডেরই একটি দ্বীপপুঞ্জ, যা পিপি আইল্যান্ডের দ্বীপপুঞ্জের একটি অংশবিশেষ। মূলত মায়াবেটি চুনাপথর দ্বারা বেষ্টিত এবং এখানে বালি নেই বললে চলে। নীল সাগরের দ্বীপপুঞ্জে আচ্ছাদিত এই চুনাপাথর পরিবেষ্টিত মায়াবেটি চতুর্পাশে সাগর, আর সাগরের মাঝখানেই মূলত এই দ্বীপপুঞ্জটি অবস্থিত। ওয়ার্ল্ড বিখ্যাত অনেকগুলো মুভি এখানে করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো দ্য বিচ স্টার্টিং, লিওনার্দো ডিক্যাপ্রিও সহ অনেক নামকরা মুভির শুটিং এই মায়াবেতে হয়েছিল। ভিউয়ার্স, অতিরিক্ত পর্যটকের চাপে মায়াবে তার সৌন্দর্য হারাতে বসেছিল, যার জন্য থাইল্যান্ড সরকার সাময়িকের জন্য পর্যটকদের জন্য এই মায়াবেটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে কিছু নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে এবং তার সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য কিছু শর্ত সাপেক্ষে সেপ্টেম্বর 2024 সালে মায়াবে আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরাও মায়াবে ভ্রমণের স্বাদ পাই, আর এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি বলে সরাসরি আমরা চলে আসি মায়াবেতে। আসলে মায়াবে এমন সৌন্দর্য বেষ্টিত একটি দ্বীপ, যা নীল সমুদ্রে আশ্রে পড়া ঢেউ এবং চুনা পাথর বেষ্টিত বালিকণা, যা অনায়াসে আপনার মনকে হারিয়ে নেবে কোনো এক সৌন্দর্যের স্বর্গরাজ্যে। তো ভিউয়ার্স, যেহেতু মায়াবেতে অবস্থানের একটি নির্দিষ্ট টাইম রয়েছে, ওই সময়টা শেষ হয়ে যাওয়াতে আমাদের ফিরে যেতে হচ্ছে আমাদের স্পিড বোর্ডে। আসলে এত সুন্দর মায়াবে যে তার প্রথম দর্শনেই আপনাকে তার মায়াজালে আকৃষ্ট করে ফেলবে, আপনাকে কিছুতেই যেতে দিবে না। তারপরেও যেহেতু নিয়মতান্ত্রিক, তাই বিকল্প কোনো উপায় নেই থাকার, আপনাকে নির্দিষ্ট সময়ের পর আপনাকে ফেরত যেতে হবে আপনার গন্তব্যস্থানে, ছেড়ে দিতে হবে অন্যদের জন্য আসার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে আমাদের গাইড দাঁড়িয়ে আছে, গাইডের সামনে। গাইড ওইখানে আমাদের টোটাল যতগুলো লোক আছে তাদেরকে তো একত্রিত করবে এবং তাদেরকে প্রত্যেকের নাম ধরে ডাকার পর একত্রিত করে তাদেরকে আবার যে স্পিড বোর্ডে করে নিয়ে আনা হয়েছিল ওই স্পিড বোর্ডে তুলে রওনা দিবে আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্যস্থানে। যে স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ড এখান থেকে রওনা দিবে, কিন্তু সে চাচ্ছে এখনও কতজন আসেনি, ওটা ফলো করতেছে। Phuket in hop. Five. Moon in. Moon in. 77. Sawadee. The key. Patong Center. Hudson. Andaman Sea Cat House. For 3 people. ভিউয়ার্স, মায়াবী থেকে কোনো অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের নেক্সট গন্তব্যে। আসলে এই পাহাড়গুলা সম্পূর্ণ পাথরের পাহাড় এবং অনেক উঁচু, সুন্দর। ওয়াও, নাইস, ভেরি নাইস। ভিউয়ার্স, আমরা শুধু দেখি না, আপনাদের দেখানোর চেষ্টাও করি।
ভিউয়ার্স, তো মায়াবে থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি আমাদের জন্য অপেক্ষারত স্পিড বোর্ডে। আর এখান থেকে আমরা যাব আজকের দিনের আরেকটি পর্যটন স্পটে। তো ভিউয়ার্স, আপনাদের বলার এবং বোঝার স্বার্থে আমরা ভিডিওটিকে কয়েকটি পর্বে ভাগ করছি, যেহেতু আপনারা সবগুলো ইনফরমেশন সুন্দরভাবে বুঝতে পারেন। তো ভিডিওটি এই পর্বে শেষ করছি। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বে আপনারা দেখবেন আমরা মায়াবে থেকে কীভাবে পাহাড়ের প্রাদুদেশে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটি করলাম এবং ওখান থেকে কিভাবে আমরা মানকি বিচ গেলাম, মানকি বিচের পর কিভাবে আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করলাম এবং সমুদ্রের তলদেশে গিয়ে স্বচ্ছ পানিতে মাছের চলাফেরা উপভোগ করলাম। তারপর আমরা কিভাবে পিপি আইল্যান্ড গেলাম, পিপি আইল্যান্ডে দুপুরের খাবার শেষে অবশেষে আমরা ফেরার পথে গেলাম সবচেয়ে থাইল্যান্ডে ফুকেটের সবচেয়ে সুন্দর দ্বীপ কোলান আইল্যান্ড। এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন।